তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। বন্দে শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং তীতং তাং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাদিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চেতদর্পণমার্চনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূজীবনম অরুণম ভূরিবর্ধনম পুত্নামৃত সাধনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरीं विश्वानुसुतां देवी तां नमामि हरिप्रिये। आनंदमय लीला विक्रय हेमारो दिव्योत्सवी सुंदराय तस्मै महाप्रेम रसाय प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। तस्यैव पदाम्बुज भक्तिलोभ्यो प्रेमाभिधान परम पुरुष तस्मै जगन्मंगल मंगलाय चैतन्य चंद्राय नमो नमस्ते। शुक्लांबरं धरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठनप्तरं शक्रे पुत्रकर्मसं पराशरत्मजं वन्दे सुकतातं तपोनिधिम्। व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनो ब्रह्मादिबाहुपरहरि अफाललोचन शम्भुर् भगवान् बादराय वक्त्राणि पञ्चजानि पञ्चदाहन्यक्रमात् दशदधा भुजास्त्रिकमुदारं देपदम्बुजेवमष्टदशधायि गीता वाङ्मयी मूर्तिश्वरी जानी जन्मत्र महापातकनाशिनी। ओम अखंडमंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। सत्य साधना मानव धर्म आज हमारे आस्वादनीय विषय ता हलो योगाभ्यास। योगाभ्यास आमादेर जीवनेर एक अनन्य स्रोतकल्प जे स्रोत आमादेर प्रवाहित करे निये जाय महामिलनेर पथे। ताई যোগ আমাদের অতি প্রাচীন অনাদি। এই যোগ সমগ্র বিশ্বের সাথে একাত্মতার এক ঐকান্তিক মহামিলনের বেদী মূলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নির্মলতা দিয়ে জীবনকে পরিপূর্ণতার পথে অগ্রণী করে। এজন্য যারা যোগাভ্যাসে আত্মমনন করছেন তাদের জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বর বিশ্বাসে বিশ্বাসী এবং আত্মাকে মায়াময় জগৎ থেকে উদ্ধার করার দৃঢ় সংকল্প, ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা आदि महानतर आत्मशक्तिर द्वारा परिपुष्ट।
আমাদের জীবন ফলভঙ্গুর জীবন, কিন্তু আমরা যদি যোগে আরোগ্য হতে পারি, সেই চিরন্তনী শাশ্বত সনাতনী যোগ, তাহলে আমাদের জন্ম মৃত্যুর ক্ষণিকের খেলাঘরে যে আমাদের মনের উৎকণ্ঠা, আবেগ এবং জীবনশৈলীকে পরমানন্দময় স্রোতের অভিসারে অভিসারিত করার দিব্য জ্ঞান ও উন্মেষ ঘটে, তাহলে যোগের মাধ্যমে। যোগ কি না, যোগের মধ্যে দুটি বর্ণের সমন্বয় রয়েছে, য ওকার গ। য ও আর গ, এখানে তিনটি বর্ণের ভাব সমন্বয়কে আমরা দেখতে পাচ্ছি। য দিয়ে আমাদের যোগ অনুশীলনের ফলে কি হয় না, যোগ্যতার বিস্তার ঘটে। যোগ্যতা ব্যতীত কোনো কর্মই সম্পাদিত হয় না। এক একজন এক একটি যোগ্যতা নিয়ে আমরা এসেছি, আর সেই যোগ্যতাকে আমরা পরিচ্ছন্নভাবে নির্মলতার মধ্য দিয়ে, দক্ষ নৈপুণ্যতার মধ্য দিয়ে, সুন্দর আবেগ মথিত হৃদয়ে সেই কর্মকে যদি সম্পন্ন করতে পারি, সেই কর্ম হবে স্থিরা মনন চিন্তনের দ্বারা সুবিন্যস্ত নৈষ্কর্মযোগ। তাই য শব্দে আমাদের যোগ্যতার বিস্তার, আর ও শব্দে ওজ শক্তিকে কেন্দ্রীভূত করার দিব্য প্রয়াস। যে ওজ শক্তির দ্বারা আমরা আমাদের মজ্জাগত ভাবনা, অর্থাৎ ঐকান্তিক আত্মজ্ঞান ও নিষ্ঠতা, সমস্ত সকল প্রকার ভুল ভ্রান্তিকে অপসারিত করে নির্মলত্ব দেয়। আর গ হচ্ছে গন্তব্য, অর্থাৎ আমরা যেখানে পৌঁছবো সেই লক্ষ্যে উপনীত হওয়ার এক দিব্য ভাবনা আমাদের হৃদয়ে সঞ্চারিত করে এই যোগ। ইংরেজিতে যোগকে বলা হয় যোগা, অর্থাৎ YOGA। ওয়াই থেকে আমরা কি পাচ্ছি না, ওয়াই হচ্ছে ইউজনেস, সজীবতা। আমাদের মধ্যে সেই এমন এক যোগ্যতা সঞ্চারিত হবে, যার থেকে আমরা কর্ম সমুদয় নৈষ্ঠিকী মন নিয়ে সতেজ ভাবনা মনোনিবেশ করে কর্মটিকে আমরা সম্পাদন করতে পারব, কর্মময় জীবন। ওর থেকে হচ্ছে ওপেন ইউর ওন মাইন্ড, অর্থাৎ আমাদের সেই সনাতনী বিদ্যা, ব্রহ্মবিদ্যা, যে বিদ্যার প্রভাবে আমরা মোহমালিনতা, অজ্ঞান, তমসা, অবিবেক, এ সমস্ত দুর্গুণ থেকে নিজের আত্মাকে মুক্ত করে নির্মলত্বের পথে সাবলীর সুন্দরভাবে জীবন চর্চায় অভ্যসিত হব। এরপর আসছে জি হচ্ছে গ্রেট অ্যান্ড জেন্টিল, অর্থাৎ ভদ্র এবং মহৎ। আমাদের ভাবনা হবে মহত্তর ভাবনা, আমাদের
আচরণ হবে মহৎ আচরণ এই যোগাভ্যাসের ফলে। আর এ হচ্ছে অ্যালার্ট অ্যান্ড এভরি টাইম টু টেক ইউর এম। আমরা সদা সর্বদাই যেন সজাগভাবে আত্মমননের দ্বারা আমাদের লক্ষ্য বস্তুর উপর, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা যেন চৈতন্য ভাবের আবেশে নিজেকে মুক্ত জগতের মধ্যে নিয়ে যেতে পারি। তাই ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড এডুকেশনাল পাওয়ার, দ্য মোস্ট পাওয়ার অফ হিউম্যান সেলফ, এ হচ্ছে যোগের এক অতি বিশিষ্ট সংজ্ঞা। আমরা যে যাই করি, আমরা সেই কর্মের প্রতি মনোনিবেশ করে ঐকান্তিক ভাবনা নিয়ে সেই কর্ম সম্পাদনে যদি আমরা অগ্রণী হই, তাহলে সেই কর্ম নিশ্চিতই যথার্থ সুন্দর সাবলীলভাবে আমরা করতে পারব। তো এই যোগ কিভাবে পাওয়া যায়? যোগ তো অতি প্রাচীন। আমরা জন্মেছি এক মহানতর দেশে, মনি ঋষিদের দেশে, এই ভারত ভূমিতে। তাই আমাদের উচিত আমরা যেন সেই চিরন্তন সত্যের পথ অনুসরণ করে এক দৃঢ় অঙ্গীকারের পথ ধরে যোগের উপর ভিত্তি করে জীবন গঠন করতে পারি। তাহলে আমাদের এই অনিত্য মায়াময়তা, দুর্ভোগ, অজ্ঞান তমসা, মোহ কালিমা, নানাবিধ অপসংস্কৃতির হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারব। তাই আমরা যোগ অনুশীলন করব কিভাবে, তা আমাদের তার একটা দৈনন্দিন জীবনের পরিকাঠামো বা যাকে বলা হয় রুটিন, সেই রুটিন মাফিক জীবনযাত্রায় অভ্যসিত হতে হবে। আমরা প্রতিদিন নৈশকালে শারীরিক বিশ্রামের জন্য নিদ্রাভূত হয়ে থাকি, কিন্তু মন এই দেহের বিশ্রামের নিমিত্ত বিশ্রামের অবস্থায় যাকে বলা হয় মোহঘোর, তা নয়। আমাদের আত্মিক চেতনা যেন সজাগ এবং মনোনিবেশ যেন আমরা সেই সনাতনী আত্মার প্রতি যোগে আবিষ্ট থাকতে পারি। কোনো মোহ কালিমা অজ্ঞানতা যেন আমাদেরকে অভিভূত না করে ফেলে। তাই আমাদের জীবন যোগের উপর হবে আধারিত। এই যোগ এক শুভ মুহূর্ত আছে যোগ অনুশীলনের। আমাদের জীবনে দৈনন্দিন এই যে এক অভ্যাস, সেই অভ্যাসটাকে যোগে পরিণত করতে হবে। আমরা ঘুম থেকে সাধারণত প্রাতঃকালে গাত্রোত্থান করি, কিন্তু যোগ অনুশীলনের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে। এই অ্যালার্ট কথাটা আগেই বলা হয়েছে। আমরা যেন সেই শুভ মুহূর্তটাকে উপভোগ করে যোগের বিষয়টি পূর্ণাঙ্গভাবে আত্মস্থ করতে পেরে জীবন যুদ্ধে জয়ী হবার সংকল্প গ্রহণ করতে পারি। তাই তো আমাদের প্রতিদিন গাত্রোত্থানের একটা শুভ মুহূর্ত আছে, যাকে আমরা বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্ত রাত্রির শেষ প্রহরে এক অতি নির্মলত্বভাবে পৃথিবীর
ভাবময় শক্তি প্রকাশিত হতে থাকে। আমাদের পৃথিবী নিয়তই নানান কোলাহল, যান্ত্রিক ঝংকার, বিভিন্ন কলকারখানার প্রতিধ্বনি আওয়াজ, এর থেকে আমরা ধীর স্থির চিত্তে আত্মমননের সুযোগ খুব অল্পই পায়। কিন্তু এই ব্রাহ্ম মুহূর্তে যারা গাত্রোত্থান করেন, এই ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে রাত্রির শেষ জাম, অর্থাৎ শেষ প্রহরের মাত্র 96টি মিনিট। চারিদণ্ড যাকে বলা হয়, এক দণ্ড সমান 24 মিনিট, আর চারিদণ্ডে 96 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট। এই 1 ঘন্টা 36 মিনিট পৃথিবী থাকে অত্যন্ত নির্মল এবং পবিত্রতম আবহে পরিপূর্ণ। নানান সুগন্ধি পুষ্পলতা তাদের সেই দিব্য ঘ্রাণ এই পরিবেশকে মুখর করে তোলে। আর পৃথিবী থাকে কোলাহল মুক্ত, ইতর সাধারণ জীব থাকে সুপ্ত অবস্থায়। আর যারা যোগ অনুশীলন করেন তারা কিন্তু সেই ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করে শোচাচার সম্পন্ন হয়ে শুদ্ধ বসনে এক পবিত্রতম যোগাসনের মধ্য দিয়ে আত্মস্থ হয়ে ভাব চৈতন্যকে স্ফুরিত করেন। আর তার থেকে তার মনের মধ্যে আসে দৃঢ় সংকল্প, সদাচার, কর্মপ্রবণতা, শারীরিক স্ফূর্তি, সজীবতা, আর আসে আত্মজ্ঞানের দ্বারা দূরদর্শিতা। এই সমস্ত সদ্গুণগুলো অনুশীলনের জন্য যারা যোগে একান্ত নিষ্ঠ, তারা এই শুভ মুহূর্তকে কখনোই ত্যাগ করেন না। এই শুভ মুহূর্তটি আমার আপনার সবার জীবনে যদি আমরা সার্থকভাবে উপভোগ করতে পারি, তাহলে এই দৈহিক প্রক্রিয়াগুলো আমরা আত্মস্থ হয়ে বুঝতে পারব। আমাদের শরীরের মধ্যে নানান ব্যাধি, রোগ, শোক, দুর্ভোগ কেন আসছে, এগুলোর প্রতিকার কি, এগুলো আমাদের সেই চৈতন্য জ্ঞান সঞ্চারিত হতে থাকবে সেই শুভ মুহূর্তে। ফলে আমাদের জীবন এক নূতনতর অধ্যায়ের সূচনা হবে। আমরা সেই শুভ মুহূর্তকে যেন কখনই না ভুলে যায়। আসুন আমরা সেই শুভ মুহূর্তে কিভাবে পবিত্রতম আবেশের মধ্য দিয়ে ঈশ্বরার্পণ বুদ্ধিতে আমাদের কর্মময় জীবনকে বেছে নেব, সশক্ত এবং স্বাবলম্বী জীবনের জন্য আমাদের এই যোগাভ্যাসকে আমরা যেন সুন্দর করে আত্মমননের দ্বারা জীবনের এক উন্নতর মার্গ দর্শনে আমরা অভ্যস্ত হই। এই যে আমরা উপবেশন করি, বসার ভঙ্গিমা, এই বসার ভঙ্গিমার মধ্যে অনেক প্রকার আসন আছে। তার মধ্যে যোগাসনের শ্রেষ্ঠতম পন্থা হচ্ছে, অতি শুদ্ধতর আসন হলো পদ্মাসন, বীরাসন, গোমুখাসন আর সুখাসন। এই 4টি সুপ্রসিদ্ধ আসন। এই আসনে উপবেশনের পূর্বে শুচিশুদ্ধভাবে শুদ্ধ বসন পরিহিত হয়ে উত্তর অভিমুখে কিংবা পূর্বাভিমুখে উপবেশন করাতেও আমরা
নিজের দেহ মন একান্ত ঐকান্তিকতার সাথে মস্তক, মেরুদণ্ড, গ্রীবা আদি সুঠাম উপবেশনের দ্বারা স্থির চিত্তে ধ্যানস্থ হব। আর এই ধ্যান ধ্যেয় বস্তুর প্রতি আকৃষ্ট হবে মন এবং আত্ম। আর সমস্ত ইন্দ্রিয়গুলি আত্মার অনুকূলে ঐকান্তিক ভাবনা নিয়ে সেই মহত্তর পথ অনুধাবনের নিমিত্ত মনের জিজ্ঞাসা পরিপূর্ণ করে নেবে। ঈশ্বরের কাছে তার প্রার্থনা আদি সমস্ত কিছু শুচিশুদ্ধভাবে জ্ঞাপন করে আমরা শুদ্ধতরভাবে কয়েকটা আসন করে নেব, প্রাণায়াম করে নেব। প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, ব্যান, এই সমস্ত প্রক্রিয়াগুলো আমরা সদ্গুরুর কাছ থেকে জ্ঞাত হয়ে আমাদের ভাবি জীবনকে উন্নত মানে পৌঁছতে পারব। সেই প্রচেষ্টা, সেই শিক্ষা আমাদের সনাতনী শিক্ষা, ভারতবর্ষের এক গৌরবশালী শিক্ষা, যে শিক্ষা আমরা হয়তো জীবনের অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, অবহেলায় হারিয়ে ফেলছি। আসুন আমরা আগামী কয়েকদিন এই যোগের তত্ত্ব অনুধাবন করব আর আমাদের জীবনের সার্থক উদ্দেশ্য সাধনে, মননে, চিন্তনে, ঐকান্তিকতায়, পারিবারিক অভাব অভিযোগের সন্তুলনকারী শক্তি আমরা যেন এই যোগের মাধ্যমে, উপাসনার মাধ্যমে আমরা যেন সদাচারী হয়ে অভ্যস্ত হতে পারি। আর সেই অভ্যাসের বলে আমরা আত্মপ্রত্যয় নিয়ে দৃঢ়তার সঙ্গে ঐকান্তিক মনোনিবেশ করে এই সংসার জীবনকে ধন্য করতে পারব। এজন্য আমাদের যোগাভ্যাস ভারতবর্ষের মাটিতে অতি সুপ্রসিদ্ধ এক উন্নতর মার্গদর্শনের প্রক্রিয়া নিবেশিত রয়েছে। আমরা সেই দিকে মনোযোগ দিয়ে ঐকান্তিকতার সাথে আত্মমনন পূর্বক সমাজ, সংসার এবং স্বীয় কল্যাণের পথ ধরে আগামী দিনে এক শক্তিশালী সমাজ, উন্নত সমাজ, স্বাধীন সার্বভৌমত্ব সুন্দরতার আবেশে পূর্ণতা প্রাপ্ত হয়ে পরস্পরের সঙ্গে যোগের সেতু বন্ধন করে নির্লিপ্ত সংসারই হতে পারত। আমরা যেন মায়ামোহ, মালিনতা, অজ্ঞানতার তমময় অন্ধকারে নিমজ্জিত না হয়ে সার্থক সনাতনী শিক্ষার দিব্য চেতনা নিয়ে পরস্পরের সঙ্গে এক অভেদ ভাবনা নিয়ে মহামিলনের এই তপভূমিতে আধ্যাত্ম জ্ঞানের মহানুভবতায় নিত্য সুন্দর সার্থক জীবনযাপনে সমর্থ হই। আজকে আমি যোগের বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললাম মাত্র। আগামী দিনে আপনারা যোগের এক একটা আসন, তার প্রক্রিয়া এবং তৎসহ কিছু আয়ুর্বেদ, ঔষধি বিজ্ঞান আর জীবনযাত্রাকে সুগম করার এক কলাকুশলী দিব্য জ্ঞান বিজ্ঞানের অভিসারে আমাদের এই চ্যানেলটি অভিসারিত হবে। আমরা সেজন্য যেন এই অল্পক্ষণ সময়ের এক নিত্য মহানুভবতাপূর্ণ
এই প্রোগ্রামটিকে আমরা আস্বাদন করে নিজের সার্থক জীবনে ফিরে আসতে পারি। আসুন এই যোগ বিষয়ে একটা ছোট্ট কবিতা শোনাই আপনাদেরকে আমি। যোগ দূরিত করে বিয়োগ ব্যথা, যোগ সদা আনন্দ উদ্গাতা, যোগ জগায় মহতি বিজ্ঞানময় চৈতন্য জ্ঞানের নববিধান, যোগ জড়তা নাসিয়া উল্লাসে পূর্ণ করে প্রাণ, যোগ ব্রহ্মবাদিনী সকল বিদ্যার সার, যোগ যোগের মাঝে সুকৃতি সুন্দর ন্যায় বিচারের বিশুদ্ধ অঙ্গীকার, যোগ দূরিত করে দুর্ভোগ, যোগ সংহতি এনে দেয় সন্তোষ প্রীতি আর শুভমতি, যোগ জাতির জীবনে আনিবে সংস্কার, জাতীয়তাবাদ হবে প্রাণবন্ত, যোগ মহামিলন কারিণী শক্তি, জাতির জীবনে আনিবে নব বসন্ত, যোগ অনন্য সংযোগ, রোগ শোক পরিতাপ নির্দ্বিধায় হবে ক্ষয়, যোগ অনৈক্য অশান্তি বিদ্বেষ বিষের ঘুচাবে সংশয়, যোগ এমনই এক ভাব দেহের সঞ্চার করবে যা থেকে কর্ম সমুদয় ঈশ্বরে অর্পিত হয়ে সকল প্রকার অশালীন ক্রিয়ার দ্বার অবরুদ্ধ হয়ে নূতন জীবন দান করবে। এজন্য ভারতীয় সনাতন যোগ একান্ত ধর্মবর্ণের মধ্যে রুচিশীল ধর্মপন্থার দ্বারা ভারতীয় বৈচিত্র্যকে বিশ্বের দরবারে মহানতার বিজয় ঘোষিত করিয়া ভিন্ন ভিন্ন ধর্মের নিত্যতাকে প্রশান্তিময় করিয়া তুলিয়াছে। যাহারা যোগে বিচক্ষণ তাহারা এই ধর্ম বিভ্রাটে পড়িয়া বিশৃঙ্খলার শিকার হইবেন না, কিন্তু যারা যোগ বিচ্ছিন্ন তাহারাই জীবনের অমূল্য সময়কে হারাইয়া ফেলিতেছেন। তাই যোগে যুক্ত হয় জীবনের মুখ্য উদ্দেশ্য সাধিত হইতে পারে। যোগ যোগান দেয় শুদ্ধাচার, যোগ ঘুচায় মালিন্য অন্ধকার, যোগ সিদ্ধি পরম ধন, যোগের গাঁথা গাউরে মন, অশান্ত মন হবে শান্তির তপবন, কর্মযোগে ধর্মের ধ্বজা উড়াইয়েই লহ মুক্তিপণ, যোগে আছে মানিক রতন, আহামরি যোগ সিদ্ধি পরম ধন, সুপ্ত প্রাণের গুপ্ত ভাষা, যোগ মেটাবে সকল আশা, ডাক দিয়েছে ভারত ভূমি ধর্ম সনাতন। যোগীর হৃদে জ্ঞানের আলো বাসবে যদি সবারে ভালো, যোগ মননে চিত্তের রণ ক্ষণে ক্ষণে বদলে যাবে সফল হবে মুক্তিপণ, মুক্ত জীবের মোক্ষায়িকা ব্রহ্মবিদ্যার যুক্ত হবে মাহেন্দ্র যোগ, যোগ কুশলী চৈতন্য বলি বলিয়ানের নেই কো রোগ, বলবতী মন যে তখন সিদ্ধিকারী শুভক্ষণ ছিন্ন করে মায়ার পাশে, তাই তো বলি যোগের বার্তা ছড়িয়ে দাও, যোগ সাধনায় প্রাণবন্ত হোক সবাই চিরনবীনত্বের উল্লাসে, চিরনবীনত্বের উল্লাসে। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তির তিহি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যোগের বিভিন্ন সোপান আছে, প্রত্যেকটি সোপান আমরা পর্যালোচনা করব। সেই সোপানের মধ্য দিয়ে আপনার যে পথে সুগম হবে আপনি সেই পথে সেইভাবেই যোগ অনুশীলন করুন। যে এই একইভাবে করতে হবে তা নয়, যোগ অনন্ত, যোগ বিস্ময়কারী মনন শক্তির চিরন্তনী শক্তি। আসুন আমরা সেই সনাতনী যোগকে আত্মস্থ করে সবার জন্য আমরা সকলেই এক নূতন ভারত, সমৃদ্ধ ভারত, যোগারূঢ় ভারত, পরমানন্দময় ভারতের অঙ্গনকে এক দিব্য চেতনায় সমৃদ্ধ করি। হরি ওম শুভ শান্তি। ওম শান্তি, ওম শান্তির।